গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি দেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে সংকট সম্ভাবনার দোলাচলে রাজনৈতিক ভবিষ্যৎ। পূর্বের সব হিসাব নিকাশ পেছনে ফেলে নতুন করে ছক কষছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন উদারপন্থী দলগুলো ব্যর্থতার সুযোগ নিতে পারে প্রতিক্রিয়াশীল শক্তি। তাদের মতে নির্বাচনে ধর্মের প্রভাব থাকলেও গোঁড়ামিকে প্রশ্রয় দেবেন না ভোটাররা। সাদবিন শফিকের রিপোর্ট। গেল ৩ দশকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো দল বা শক্তির প্রসঙ্গ যখনই উঠেছে তখনই আলোচনায় এসেছে তৃতীয় শক্তির বিষয়টি। ২৪-এর গণ অভ্যুত্থান বাস্তবতা আওয়ামী লীগকে অপাংক্তেয় করেছে রাজনীতির মাঠে। এমন পরিস্থিতিতে রাজনীতির অলিগলিতে কান পাতলে ভেসে আসে নয়া মেরুকরণের গুঞ্জন। বন্ধু-বান্ধবের সঙ্গে আলাপ করে। তবে এমন আলাপ কি নিছকই গুঞ্জন, নাকি রাজনীতির চিরচেনা বৃত্তের বাইরে যুগ সন্ধিক্ষণের কোনো লক্ষণ? কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা? দুটা দলই কিন্তু বাংলাদেশের লোকদেরকে হতাশ করেছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এসবের হাত থেকে মানুষ মুক্তি চায় এবং একটা তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। যদি ধর্মনিরপেক্ষ অথবা তার কাছাকাছি আদর্শে বিশ্বাসী দলগুলো জনগণ যা চাইছে সেটা যদি পূরণ করতে না পারে, তাহলে ইতিহাসের স্বাভাবিক নিয়মে অন্য ধরনের শক্তি সেই জায়গা পূরণ করবে। সেটা আমি চাই বা না চাই। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জাতীয় রাজনীতি এক দলের ব্যর্থতায় অন্য দলের পৌষমাস কিংবা নতুন বয়ানে ভোটারদের আস্থা অর্জন। বিশেষজ্ঞরা বলছেন দিন শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন নানা হিসাব নিকাশ। অনেকগুলো বিষয় আছে। জনগণ তো ভোট কেবলমাত্র আগে হয়তো দিত প্রতীক দেখে, কিন্তু তারাই শিখিয়েছে যে শুধুমাত্র প্রতীকের উপরে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে জনগণ কি চায়, জনগণ কি পেল, এই হিসাব নিকাশের উপরে। তো জনগণ তো এখনও তাহলে তৃতীয় কোনো পক্ষের প্রতিও এই একইভাবে চুলচেরা বিশ্লেষণ করবে যে তাদেরকে ভোট দিতে গেলে তারা অতীতের যে কর্মকাণ্ডগুলোর জন্য তারা কতটুকু নিজেদেরকে মনে করে যে অপরাধী মনে করে, কিংবা সামনে আবার এমন কিছু হবে কিনা, কিংবা কোনো রকম চক্রান্তের অংশ হয়ে যাবে কিনা নিজের দেশ, এরকম অনেক কিছু হয়তো বিবেচনায় আনবে। যারা সত্যিকারের এই অধ্যাপক মনে করেন আগামী রাজনীতিতে ধর্ম একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে। তবে ধর্মের নামে বাড়াবাড়িকেও মেনে নেবে না দেশের মানুষ। আমি বলবো না যে ধর্মভিত্তিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করবে সেটা হয়তো লোকে পছন্দ করবে না, কিন্তু ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি সেটার দিকে ইয়াং জেনারেশন, কারণ তারা দুর্নীতি, করাপশন এগুলি দেখতে চায় না। তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে এবং মানুষের প্রচলিত লোকজ যেই সমস্ত আচার আচরণ আছে সেগুলোকে যদি তারা, যেটাকে বলা হয়, নিস্তব্ধ করার চেষ্টা করে, প্রতিহত করার চেষ্টা করে, তাইলে তারাও কিন্তু ভুল করবে এবং জনগণ তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ রাজনীতির চেহারা কেমন হবে সে উত্তর মিলবে হয়তো ত্রয়োদশ সংসদে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।